ভগবানের যুগে যুগে যে আগমন, তা আমরা তাদের বাণী পড়ি এবং অনেক কিছু আমরা জানতে পারি। তাতে আমাদের এই পাণ্ডিত্য বোধ দিয়ে আমরা বুঝতেও পারি। তাহলে দীক্ষা নিতে হবে কেন? দীক্ষাটা তো আমাদের কাছে একজনকে কাউকে মেনে নিতে হচ্ছে, কিন্তু আমরা তাদের যদি এত পূর্ণ গ্রন্থ আমরা যদি পাঠ করি, তাতেও তো আমাদের জ্ঞান বাড়তে পারে। তাহলে আমাদের দীক্ষা নেব কেন? এই দীক্ষাটা তো একটা আলাদা অনুষ্ঠান করতে হচ্ছে। শিশির ঠাকুর তাতে বলেছিলেন যে দীক্ষা না নিলেও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু দীক্ষা নিলে যে শক্তিটা তার কাছ থেকে পাবেন, সেই শক্তিটা আমাদের দেশে প্রচলিত প্রথা আছে নাম। এই মহানামে নাকি দুটো দিক আছে। কি দুটো দিক? না, একটা শক্তি সঞ্চয় হবে, আরেকটা হলো যা কিছু জগতে যা কিছু আমরা পড়ি বা জানি সেটা নাকি রাইট বোধগম্য হবে। তা নাহলে নাকি রাইট বোধগম্য হবে না। বলার পরেই পণ্ডিত মানুষকে জিজ্ঞেস করছে, না আপনি কি কোনো রাজনীতি করেন? ঠাকুর তো অন্তর্যামী সব জানেন। বলে হ্যাঁ। না তাহলে আপনারা রাস্তায় ঝান্ডা নিয়ে তার মূল একটা কথা কি বারবার বলেন? বলে আমরা বলি এক হও এক। তখন ঠাকুর বলছেন, দেখুন তাহলে আপনি পণ্ডিত মানুষ, সবই জানেন, অথচ দেখুন এক হো বলছেন, কিন্তু ওইখানে একটু বোঝার ভুল থেকে গেছে। ঠিক করুন, পৃথিবীতে কি ভগবান যে সৃষ্টিকর্তা, তিনি কি সৃষ্টির মধ্যে কোনো জায়গায় এক বাদ দিয়ে করেছেন? দেখাতে পারবেন? সব তো এক হয়েই আছে। আচ্ছা, আপনি যেমন আপনার ক্লাসে কি আপনার মতো কোনো আরেকজন ছাত্র আছে? না। আপনার স্কুলে আপনার মতো একজন মাস্টারমশাই আছে? বলে না। পৃথিবী ঘুরে দেখুন তো আপনার মতো আরো সঙ্গে মিলে কিনা? না। বলে না, মিলবে না। তাহলে এক হো বলছেন কেন? এক তো হয়েই আছে, সব এক। পাশে একটা আম গাছ দেখুন, একটা আম গাছের ফল একটা আম গাছের সঙ্গে মিলবে, তার স্বাদ আলাদা, সব আলাদা। তাহলে তো সব এক হয়েই আছে। তাহলে এক হো বলছেন, তার মানে কোথায় একটা ভুল থেকে যাচ্ছে। এক হো বলছেন, তখন বলছেন যে আমরা এক হই এই কারণে বলছি যে আমি যে দলে থাকি ওই দলের সঙ্গে সবাই এক হোক। তার মানে আপনি তো সেই বলে দিচ্ছেন যে যেন একটা কোথাও কারো সঙ্গে যোগ হোক, তাহলে তার এক হওয়াটা পছন্দ করে। তাই আমি বলছিলাম কি, যেমন আপনার এক হও বলাটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক বোঝা হচ্ছে না। আমি কই ওর সঙ্গে একটা র লাগালে তাহলে বোঝাটা ঠিক হবে না। কি বলুন ঠাকুর? বলছেন একের হও, একের হও। বলার পরেই ঠাকুর বলছেন, তাই ভগবান যখন যুগে যুগে আসেন তারা কি বলেন জানেন? টু বি ফিট ফর হিম। আপনি যেমন বলছেন আমার দলের সঙ্গে যোগ হও, ওইটাকে এক হও বলছেন। তারা যখন আসেন তারা বলেন টু বি ফিট ফর হিম, তুমি আমার যোগ্য হয়ে ওঠো। তিনি কিন্তু দলের যোগ্য বলেননি, কিন্তু আপনি মুখে বলছেন এক হও, আর ওখানে এক বলছে আমার যোগ্য হয়ে ওঠো। তাহলে আপনি বলছেন দলের যোগ্য। এই দলের যখন বলবেন, প্রত্যেকের তো আলাদা আলাদা মত হয়ে যাবে। একটা দল মানে তার অনেক মত আছে, বহু মানুষের বহু মত আছে, কিন্তু ঈশ্বরের মত এক এবং দ্বিতীয়। তাই তারা এসে দুটো কথা ঘোষণা করেন। এক বলেন মামেকং শরণং ব্রজ, কাম টু মি অ্যান্ড ফলো মি। আর কি বলেন? না, আর বলেন আমাকে ভালোবাসো। এত বাবা মা আছে, প্রতিবেশী আছে, আগে তিনি চিহ্নিত করলেন তোমরা আমাকে ভালোবাসো। কেন? তিনি জানেন যে ভালোবাসার খাঁটিটা, যে নাকি খাঁটি মানুষ এই এতক্ষণ হচ্ছিল যে ওই ইটটা হাতে দিয়েছে, যার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, সে ওকে মারতে পারো। সবার মধ্যে ত্রুটি আছে, কিন্তু ঈশ্বর পুরুষ যিনি, তিনি নির্ভুল বলে, তাই তিনি নির্ভুল ভালোবাসা পেতে গেলে তাই তাদেরকে ভালোবাসতে হয়। তাই তারা যখন আসেন তখন তারা বলেন মামেকং শরণং ব্রজ। যেমন ঠাকুর বলছেন যে ঈশ্বর ভগবান যীশু খ্রিস্ট এসে বলেছিলেন যে আই সি লাভ, আমি ভালোবাসি, কিন্তু আমাকে আগে ভালোবাসো। হি সেজ লাভ মি, তিনি প্রকাশ করছেন হি সেজ লাভ মি, লাভ এভরিওয়ান বিকজ এভরিওয়ান ইজ মাই, তোমরা আমাকে ভালোবাসো। তাহলে
এই দীক্ষার মাধ্যমে কেন ভালোবাসতে হবে? দীক্ষাটা কেন না, দীক্ষার পরে যে শব্দগুলো আছে, দীক্ষার পরেই কিন্তু শিক্ষা, তারপরে আছে বিবাহ, দীক্ষা, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্প। এই হলো সাবজেক্ট, ভগবানের দেওয়া সাবজেক্ট কিন্তু এইগুলো। কিন্তু আজকের দিনে এই বিবাহ সম্বন্ধে একটুখানি ছুঁই বলে গেছে, বিরাট সাবজেক্ট। কিন্তু দীক্ষার পরে যে শিক্ষাটা, সেটা কি? আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ মানুষ যে ভগবানকে ভালোবাসেন না তা কিন্তু নয়। কেননা কেউ সবাই হরি নাম করেন, কেউ রামকৃষ্ণকে ডাকেন, কেউ হয়তো মহাপ্রভুকে ডাকেন, কেউ হয়তো শ্রীকৃষ্ণকে ডাকেন, সবাই কিন্তু ডাকেন। কিন্তু দুর্ভাগ্য, এই ডাকায় ফল হবে না। কিন্তু কেন? মহাপ্রভু সুন্দর করে বলেছিলেন, কোটি জন্ম পরে যদি নাম সংকীর্তন তথাপি না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। কিন্তু মানে কি আমরা বুঝেছি? কি কথাটা বলে দিলেন? কোটি জন্ম ডাকলেও কিছু লাভ হবে না। কি বলছেন? ব্রজ কথার মানে কিন্তু চলা, অর্থাৎ তুমি চলার যে নিয়ম, করার যে নিয়ম তুমি জানতে পারবে না। ডাকছো কি করে জানবে তাহলে? না, শিক্ষা অর্জন করতে হবে। ওই জন্য দীক্ষার পরের স্টেজের যে শব্দটি, তাকে শিক্ষা বলা হয়। এই শিক্ষাটি কি? দেখবেন বেশিরভাগ মানুষ ভগবানকে ডাকেন, কিন্তু শিক্ষাটা কি, ভগবানের শিক্ষা কি, যদি না জানা যায় কিচ্ছু লাভ হবে না। এই একই কথাকে আজকের দিনে ঠাকুর অনুকূলচন্দ্র একটি তার ছড়াতে বলেছেন। বলছেন, ইষ্টপদে মন রোলে জপ করিস বা কি, জনম ভোর করলে জপ লাভ হবে ফাঁকি। কি বললেন? ইষ্টপদে মন না রোলে জপ করে। ইষ্টপদে মানে অর্থাৎ ভগবান বলে যাকে মেনে নিয়েছি, তিনি কি নিয়ম আমার জীবনের জন্য বেঁধে দিয়েছেন, সেই নিয়মগুলো একটাও জানি না, কিন্তু ভগবানকে ডাকছি, কিচ্ছু লাভ হবে না। কিন্তু তাই কি হয়েছে না, আমরা ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানের উল্টোটা আমরা সবাই মেনে চলার চেষ্টা করছি, বা সেই আইন কানুন নিয়ে চলছি। দেখবেন সমাজের বড় বড় তাবর নেতারা ঠিক তারা ভগবানের উল্টোটা করেছে। কিরকম? ভগবান এসে বলছেন, তুমি আমাকে দাও, তাহলে আমি তো আমার সবটা পূরণ করে দেব। আর তারা এসে বলছে যে আমরা তোমাদের দেব, তারপরে আমাদের ইচ্ছা পূরণ। উল্টা হয়ে গেছে। দেখেন না, বর্তমানে সরকার শুধু মানুষকে দিতে চাচ্ছে। তোমাদের এই অমুক লক্ষ্মীশ্রী, এই তোমাদের কন্যাশ্রী, এই অমুক শ্রী, নানা রকম বার্ধক্য টার্ধক্য ভাতা করে সব দিতে চাচ্ছে। ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন যে আগে দিয়ে কোনো দিন কারো কাছ থেকে ভালোবাসা বা প্রেম আদায় করা যায় না, তার যোগ্যতাকে নষ্ট করা যায়, নষ্ট করা হয়। তাই ঠাকুর এসে বাণী দিলেন, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। তাহলে আগে দেওয়া কাকে দেবে, এটি তো আমাদের জানা নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আজ থেকে বহু বছর আগে, 5000 5,500 বছর আগে ঘোষণা করেছিলেন যে তোমাদের 5টা যজ্ঞ করে তবে তোমরা কিন্তু সংসারে যা কিছু ভোগ করবে। আছে না ছড়াটা, পঞ্চযজ্ঞ সমাপিয়া অবশিষ্ট যাহা জীবন ধারণ হেতু ভোগ করো তাহা। পঞ্চযজ্ঞ কি আমাদের জানাই ছিল না। ঠাকুর অনুকূলচন্দ্র এসে সুন্দর করে ধরিয়ে দিলেন, ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, নিযজ্ঞ, ভূতযজ্ঞ, অতিথি যজ্ঞ। কারো জানা নেই। সেই ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন, এই পঞ্চযজ্ঞ যারা জানে না বা করে না, তাহলে সারা জীবন ভোর যদি ভগবানকে ডাকে তার ফল নেই। তাই তো দেখুন না, আজকে ঘরে ঘরে রোগ ব্যাধি বিপর্যয় নানা রকম ঘটছে। তাই আমার জীবনে যতক্ষণ না শুধুমাত্র নাম নিলাম আর কিছু জানার চেষ্টা করিনি, কারণ দীক্ষার পরে শিক্ষা কথাটা আছে। এই শিক্ষার ভেতরে দুটো গরদ ঢুকে যাওয়ার ফলে শিক্ষা একবারে মাটিতে মিশে যেতে বসেছে। কি ভেতর গরদ ঢুকেছে? শ্রী ঠাকুর বলছেন যে শিক্ষার ভেতরে কি ঢুকেছে না, অশ্রদ্ধা। আর কি ঢুকেছে? পিশাচ। অশ্রদ্ধা কি না, কাউকে শ্রদ্ধা করে না, মানে না, কিন্তু পেতে চায়। ওই জন্য এখানে বাণীটা এরকম দেওয়া আছে, শিক্ষাতে আন শ্রদ্ধাসুর দৈন পিশাচ করে। দৈন পিশাচ মানে বর্তমান মানুষের দৈন দশা এসছে, শুধু বলছে আমাদের দাও, আমাদের দাও, এটা দৈন দশা। সব দেবেন মানুষ বলছেন। কোনো মানুষের এখানে কথা বলে দেখুন, দাদা আপনাদের এখন এখানে নেতারা কেমন, আর দাদা কি বলবেন, অনেক কিছু সরকার থেকে আসছে, আমরা কিছু পাচ্ছি না। তার মানে দৈন দশা আছে, পেতে চায়, শুধু পেতে চায়, দৈন দশা। আর কি আনছে? আর কি হয়েছে
না, শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, কাউকে কিন্তু শ্রদ্ধা করে না। দেখবেন এই যে নেতারা এত দিচ্ছে, এদেরকে কিন্তু কেউ শ্রদ্ধা করে না। সমাজে এত শিক্ষকরা যারা ঘুরে বেড়াচ্ছে তার কাউকে শ্রদ্ধা করে না। ওই জন্য ছেলেরা শিক্ষকের উপরে জিহাদ ঘোষণা করে, দেখেন না কত প্রিন্সিপালের বিরুদ্ধে কত জিহাদ ঘোষণা করে। এই কিছুদিন আগে তো লড়াই করছিল যে এই অমুক লোককে এই কলেজ থেকে তার পদত্যাগ করতে হবে বলে লড়াই করছে। তা আমি কিছু ছাত্রকে একদিন বলেছিলাম আর কি, যে তোমরা যে প্রিন্সিপালের বিরুদ্ধে এত লড়াই করছো, তিনি শ্রদ্ধেয় মানুষ, না শ্রদ্ধেয় মানুষ অন্যায় করলে আমরা মেনে নেবো। আচ্ছা, বাড়িতে যদি তোমার বাবা কোনো প্রকারে ভুল টুল করে, তাহলে পাশাপাশি পাড়ার পরিবেশে সব যুবককে ডেকে এনে কি ঝান্ডা নিয়ে রাস্তায় রাস্তায় বলবে বাবা কেন সংসারে এই ভুলটা করলো, বাবাকে সংসার ত্যাগ করতে হবে বলতে পারবো তো? বলে না, তাকে বলা যাবে। তাহলে তোমার বাবা ভুল করলেও তুমি কিন্তু ঝান্ডা নিয়ে রাস্তায় গিয়ে বলতে পারবে না যে বাবা কেন সংসারে ভুল করলো, সংসার ত্যাগ করতে হবে। তাহলে একজন প্রিন্সিপাল সময় সেখানে কোনো একটা ভুল করেছে, তার জন্য তোমরা না, তাহলে সংশোধন হবে কি? আর শোনো, বাবা ভুল করলে বাবা যাকে শ্রদ্ধা করে তাকে গোপনে বলতে হয় বাবার এই ভুলটা আছে, আপনি ত্যাগ। তাহলে প্রিন্সিপাল ভুল করলে তার উপরে যারা আছে তাদেরকে গোপনে বলতে হবে। কেন? তুমি তাকে যদি তার দোষ সরাসরি ধরো, অশ্রদ্ধা হয়ে যাবে। কারণ একবার যদি সমাজের বুকে অশ্রদ্ধা পেয়ে বসে, তখন কিন্তু দেখবেন কেউ কাউকে মানবে না। আর না মানা থেকে পৈশাচিক চরিত্র আসবে, তাতে দেখবেন মানুষকে মারতে খুন করতে দ্বিধাবোধ করবে না। আর সেইটা অভ্যেস করাবার জন্য দেখবেন সমাজে নেতারা উঠে পড়েছে। দেখবেন ঝান্ডা নিয়ে যেতে যেতে একবার বলে, শুনবেন ভালো, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তার মানে শ্রদ্ধা যাতে একেবারে নষ্ট হয়ে যায় তার জন্য ঘোষণা করছে কেউ কাউকে মেনো না, মানছি না বলে এই কথাটা অভ্যেস করে ফেলো। তাহলে মানা না থাকলে জানা হবে কি করে? ঠাকুর অনুকূল চন্দ্র তাই এ যুগে এসে তার বাণী দিলেন, যার মানা নেই তার ভালো জানা। যে ভালো করে মানতে জানে না তার জানা সব ভুল, তাই মানা আগে তবে তার জানা। তাই ঠাকুর সেটাকে কি করে বললেন? সাজিয়ে বললেন, ভগবানকে জানা মানে সমস্তটাকে বুঝা বা জানা। তাহলে ভগবানকে তুমি মানছো, তাহলে কীভাবে? না, সমস্তটাকে বুঝবার জন্য, জানবার জন্য। কিন্তু তোমার মানা নেই। যখন মানা নেই হয়ে গেলাম, ভগবানকে ডাকলেও কিন্তু জানার হবে না, জানবেন কি করে? তাই ঠাকুর অনুকূলচন্দ্র এসে সব থেকে একটা বড় জিনিস শিক্ষা দিলেন, যেটা নাকি আমরা এখনো সমাজের লোক ঠিক করতে পারিনি, হিন্দু সমাজ এখনো মেনে নিতে পারিনি। সবাই শ্রীকৃষ্ণকে ভগবান বলছি, রামচন্দ্রকে ভগবান বলছি, কিন্তু ভেবে কি কখন দেখেছি যে এই ভগবান আর দেবতার মধ্যে তফাৎ? তাহলে ভগবান হলো সর্বশিক্ষা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব প্রাণীকে শিক্ষা দিতে পারেন, তিনি একক একজন। আর দেবদেবী কিন্তু তা পারে না। তাই দেবদেবী পূজার কথা কিন্তু আমাদের শাস্ত্রে নেই। কিন্তু দেখবেন আমাদের সব দেবদেবী, আবার শুধু দেবদেবী নয়, তার সঙ্গে আবার ঈশ্বর যে এক, এ কথাটাও ঠিক মতো বুঝতে পারে না। কারণ তিনি যখন আসেন, তিনি কি বলেন? আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য গোল, none can come to the Father but through me। তাহলে তিনি বলছেন আমার মাধ্যমে, আমি পথ, আমি সত্য, আমি লক্ষ্য, আমার মাধ্যমে তুমি সবকিছু পেতে পারো। তাহলে এই যে এক মানাটা আমাদের কিন্তু ওইটা উবে গেছে, এক মানা নেই। এই এক মানা না থাকার ফলে, যার ফলে কি হয়েছে আর সে বুঝতে পারি না। ঠাকুর এসে কি করলেন? নূতন রূপে বাণী দিলেন, বলছেন পূর্ণ ব্রহ্মই পরব্রহ্ম, বেদদীপ্ত তার শরীর, তারই ভক্তি তারই পূজায় হয়ে ওঠো তুমি সুধী। তাহলে মার্কিং করে দিলেন যে তুমি কার পূজা করবে, কাকে ভক্তি করবে। ওখানে কিন্তু একজনের কথা বললেন। কি বললেন? পূর্ণ ব্রহ্মই পরব্রহ্ম, বেদদীপ্ত তার শরীর। বেদদীপ্ত শরীর মানে এই যে দেখেন, আমরা ঘরে ঘরে বাড়ির সামনে কি করি গো, হরির জন্য একটা বেদি তৈরি করেছি না, ওই যেটাকে হরি মন্দির বলেন গো, এটাকে কি বলি আমরা? হরির বেদি, হরি মঞ্চ বলি তো। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসে বলছেন বেদি শব্দটার মূল মানে কি? বলছেন বেদ যার মধ্যে আয়ত্ত হয়ে আছে তাকে বলে বেদ। বেদ মানে জ্ঞান তো। তাহলে যে জ্ঞান যার মধ্যে মূর্ত হয়ে আছেন তিনি হলেন বেদি, তাই তাকে বেদজ্ঞ পুরুষ বলা হয়। তাহলে বেদি মানে এইরকম একটা মঞ্চ নয়, ইট বালি দিয়ে মঞ্চ নয়। কিন্তু তাহলে আমাদের কে ধরিয়ে দেবে? ঠাকুর এসে বললেন তাই ঈশ্বরকে বলা হয় মূর্ত বেদি। তাহলে ঈশ্বরকে বলা হয়েছে মূর্ত বেদি। পিতামাতাকে কি বলা হয়েছে? পিতামাতাকে বলা হয়েছে অগ্নিবেদী, অর্থাৎ
আমার শক্তি দান করেছেন পিতামাতা, সেই শক্তিতে আমি কিন্তু ভালো কিছু জানার চেষ্টা করি, যা কিছু আয়ত্ত করি সেই শক্তি দিয়ে। তাই পিতাকে বলা হয় অগ্নিদেবতা, মাকে বলা হয় দক্ষিণা দেবী। একসঙ্গে বলা হয়েছে তিনি আমাদের জীবন বেদী বা তিনি আমাদের যজ্ঞবেদী, কিন্তু তিনি হলেন মূর্ত বেদী, অর্থাৎ যার বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু তার মধ্যে মূর্ত হয়ে আছে, তাই তিনি মূর্ত বেদী। বেদী মানে বেদ, যার আয়ত্ত হয়ে আছে। তাহলে এই জ্ঞানটি অর্জনের জন্য কিন্তু ভগবানের দীক্ষা দিতে হয়, কারণ উপাসনা না করলে আর সঙ্গ না করলে বা জ্ঞানী ব্যক্তির সঙ্গ না করলে ওই জ্ঞান আসে না। আর ওই জ্ঞান অর্জন না করলে মানুষ কিন্তু বুঝতে পারে না যে শুধুমাত্র কোনখানে দেব বা কোনখান থেকে নেব। ওই জন্য দেখবেন আমার একটি খুব সুন্দর মনে পড়ে, যেমন দাদা আমার আকবরের গল্প বলছিলেন। তো আকবর একবার বসে আছে, হঠাৎ ওই দুজন ফকির রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। সে বলছে, দেখো রাজা যা দিতে পারে আল্লাহ তাআলাকে ডেকে পাই না। রাজা যদি একবার আমাদের দান করে দেয় অঢেল দিয়ে দিতে পারে, কিন্তু ভগবানকে এত ডেকেও পাওয়া যাবে না। এবার দুঃসালা, ভগবান যা দেয় আবার রাজা কি দেবে, মানে সেটাকে হিন্দিতে বলছে জিসকা দেওয়া মৌলা উসকো দেওয়া क्या देगा सब दौला। আরেকজন বল দুঃসালা, যা দেওয়া জিয়া দেওয়া আর সব দৌলা কিসকো দেওয়া মৌলা, মানে রাজা যা দিতে পারে ভগবান পারবে না। আর ও বলছে যে ভগবান যা দিতে পারে রাজা তা পারবে না। দুজনে ঝগড়া লেগে গেছে, কেউ কারোটা মানছে না। বল চলো রাজার কাছে বিচার জানাই, চলো কাজটা ঠিক। রাজার কাছে এসে যেই বলে দিয়েছে, রাজা দেখলো আমার তো সুনাম করছে এই লোকটা, এই ফকিরটা, তাহলে ওকেই আমাকে বেশি করে দিতে হবে, প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ তাআলা থেকে আমি বেশি দিতে পারি। তো ও কী করেছে যে ওকে একটা তরমুজকে চারকোনা কেটে ওর ভেতরে সব মাল কিনে বের করে দিয়ে ওই সোনা দানা পুড়ে টুড়ে দিয়ে লাগিয়ে দিয়ে ওরা দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এইটা তুমি নাও। আর যে বলছিল যে ভগবান যা দিতে পারে আল্লাহ তাআলা তা রাজা তা পারে না, তাকে 1 পয়সা দিয়েছে। তখন সে বলছে, দেখলে দেখো একটা তরমুজের দাম কত, আর এটা পেট ভরে খাওয়া যাবে, তোমার 1 পয়সার আর কি হবে, তোমাকে তো 1 পয়সা দিয়ে কিচ্ছু দাম নেই, আর তুমি হেরে গেলে। কিন্তু রাজাও খুব খুশি তার সামনে শুনে, আমার সুনাম করে গেল। রাস্তায় যেতে যেতে দুজনে এক রাস্তায় যেতে যেতে এরকম আবার বলা বলিও হচ্ছে, কি দেখলে আমাকে কত বড় তরমুজ দিয়েছে আর তুমি 1 পয়সা পেয়েছো। বলে, জানো এইবারে তর্ক টর্ক বন্ধ করে দাও, এক বুদ্ধি করো, দুজনে একটা মীমাংসা করিয়ে এসো। কি জানো, আমি তরমুজ খেতে ভালোবাসি, শালা রাজা আমাকে তরমুজ দিয়েছি, জানো, যদিও তরমুজটা বেশ বড় সাইজ, আমি খেতে ভালোবাসি, তুমি বরং তরমুজটা দিয়ে দাও, 1 পয়সাটা আমাকে দিয়ে দাও, আমি তুমি কিছু কিনে খাবো, আমার তরমুজ ভালো লাগে। বলে, তাই নাও, আমার কিন্তু তরমুজ ভালো লাগে, দিয়ে দাও তাহলে। ও তরমুজ ওকে দিয়ে দিয়েছে, আর ওকে 1 পয়সা দিয়ে দিয়েছে। এইবার ও তো চলে গেছে এই লাইন দিয়ে, আর এখানে গাছতলায় বসে সারা তরমুজটা একদিকে কাটা আছে, যখন ওইটা তুলে খাওয়া শুরু করে, এতে দেখে কিছুই নেই, ভেতরে দেখে কি সোনা দানা সব মণিমুক্তা ঢোকানো। আরে বাবা, এত সব দিয়েছে, শালা আমাকে তো 1 পয়সা দিয়েছিল, কিন্তু ওকে দিয়েছিল তো অনেক, কিন্তু ও তো শালা পেল না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা যা দেয় রাজা তা পারে না। আমি যে বলেছিলাম ওইটাই ঠিক। পরের সঙ্গে সাক্ষাৎ করে সব বলেছে ঘটনা। বলে, এখন তো তোমাকে আমি দেবো না, তুমি তো 1 পয়সা চেয়েছিলে, দিয়ে দিয়েছি। তাহলে এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তোমার হাত দিয়ে আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে দেয়নি। তার মানে এর দ্বারা বোঝা যায় তিনি হলেন পূরণ পুরুষ। তাই তিনি বাণী দিলেন, পুরো পূর্ণবঙ্গই পরব্রহ্ম বেদদীপ্ত তার শরীর, তারই ভক্তি তারই পূজা, হয়ে ওঠো তুমি সুধীর। এমনতর পুরাণ পুরুষ ছেড়ে অন্য কোথাও দীক্ষা নেওয়া জানিস, কিন্তু সত্তাটাকে অধঃপথেই বিলিয়ে দাও। তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে বুঝে রাখুন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ এক, বার্তাবাহী এক, সত্তাবাহী তার এক। তাই আমরা যে এত দেবদেবীর পুজো করি, এটা যে ঠিক নয়, গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমরা কিন্তু ভালো করে খতিয়ে দেখিনি। আর একটা তাহলে বাণী শোনালে বুঝতে পারবেন তিনি যে পূজা পার্বণ পছন্দ করেন না। দেখুন, জ্ঞান যোগে এই বাণীটি আছে, বলছেন, মনমতো কামনায় জ্ঞান হারা যারা, নানা মতো নিয়মেতে বদ্ধ থাকি তারা, আপন প্রকৃতি বসে
সিদ্ধির আশায় আমায় ভুলিয়া পূজে অন্য দেবতায়। এত দেবতার যে পুজো করছেন, এ পূজা শ্রীকৃষ্ণ পছন্দ করেন না। তাহলে আমরা যে এককে মানব, এই বোধটাই আমাদের জন্মায়নি। এই বোধটা জন্মায়নি বলেই আমরা প্রকৃত কোথায় আমার জীবনের শিক্ষা লুকিয়ে আছে আমরা জানি না। তাহলে শিক্ষা দীক্ষার পরেই যে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, এটা সমাজের লোক জানে না। তাই বেশিরভাগ দেখবেন যারা গুরু সেজে দীক্ষা দিয়েছেন, যারা এই সামাজিক নিয়মে দীক্ষা নিয়ে ঘুরছেন, তারা কি বলে জানেন? নাম ওইব কে বলো। কিন্তু নামের ভেতরে আবার এমন জিনিস লুকিয়ে আছে, তাও শিক্ষা পায় না। আমি আপনারা আশ্চর্য হবেন, ইস্কন থেকে গাড়ি নিয়ে এসছে, ভদ্রলোকে আমার বাড়িতে দেখেছিলাম। বলে আপনার বাড়িতে, আমার বাড়িতে একদিন অতিথি হিসাবে থাকুন না, আপনাকে সেবা দিতে চাই। আমি যে কেন নিয়ে গেছি উনি বুঝতে পারেননি। আমি বললাম, দেখুন আমি ভগবানকে ডাকছি, কেন ডাকছি এটা বলতে পারেন? ধরুন আমি ভগবানকে ডাকছি, সকালবেলা আমার বাড়িতে ভগবান এসে হাজির হলো, আমি তাকে কি বলবো বলুন তো? আমি তো ডাকলাম বলে এসে গেলেন, কি বলবো বলুন তো? কি বলবেন? আপনি ভগবানকে দেখলেন, আচ্ছা দেখা হলো, তারপর না আপনার জীবনের সব ইচ্ছা পূরণ করবেন। বলে কি ইচ্ছা? আমার যা লাগবে সব তো তিনি দিয়ে রেখেছেন, আলো বাতাস জল মাটি খনি বালি গাছপালা ফল ফুল খাদ্য কি দিতে বাদ রেখেছেন? সব তো দিয়ে রেখেছেন। যদি আমাকে বলে তুমি কি চাইছো, সব তো দেওয়াই আছে, তাহলে আমি কি করে বলবো কি চাইব? আর যদি চাই তাহলে এইটা দাঁড়াবে যে এরপরে তিনি জেনে নিলেন যে ও চাইলে ওকে যদি সব দিয়ে দিই, এরপরে মানুষ যত বেঁচে আছে সবাই রেশন দোকানের মতো লাইন দিবে। রেশনে যেমন রেশন দোকানে যেমন গম চাল ডাল সব দেয়, যে সবাই জেনে নিল ভগবান আমাকে যা চাইবো সব দেবে, তাহলে সবাই সে লাইন দিবে, কেউ তাহলে কিছু কর্ম করবে না। এরপরে সব মানুষ মারা যাবে, কারণ কর্ম নাই, চিন্তা সব পাথর পেছন্ন রক্ষণ, তো মানুষ মারা যাবে কোনো কর্ম নাই করলে। তাই পৃথিবীর সৃষ্টির নিয়ম তো দেওয়া আছে যে করে পেতে হবে। পৃথিবীতে কর্ম নাই, চিন্তা সৎ করলে কোনোদিন সে ভালো থাকতে পারে না, করে পেতে হবে। তাই করা ছাড়া তার পাওয়া হয় না। পৃথিবীতে এমন জায়গায় দেখছেন কোনো করা নেই, সে পেয়েছে। একটা ছেলে বলবে যে আমি পড়িনি, আমি এমএ পাস করে গেছি, বলতে পারবো। কেউ বলবে আমি চাষ করিনি, আমার জমিনে ধান পেয়ে গেছি, এমন কেউ বলতে পারে। তাহলে করা থেকে পাওয়া যদি হয়, ভগবান কি আপনি বললে আপনাকে দিয়ে দিবে? তাতে দেবে না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এসে বললেন ভগবানকে দেখলেও লাভ নেই, আর তাকে কোনো আদেশ করার ক্ষমতাও আপনার নেই, তাহলে কি জন্য ডাকছে? তখন উনি ঘুরে জিজ্ঞেস করছেন, আপনি তাহলে ভগবানকে কি ডাকেন? নেবেন? হ্যাঁ ডাকি। কি জন্য ডাকা? জ্ঞান অর্জনের জন্য, গুণ অর্জনের জন্য। কেন? জ্ঞান গুণ দিয়ে আমি যেমন খাঁটি হব, অন্যও খাঁটি হতে পারবে। তাই মানুষকে তিনটে জিনিস গ্রহণ করতে হয় শিক্ষার মাধ্যমে। কি? আচার ব্যবহার একসঙ্গে, জ্ঞান আর গুণ। তাহলে জ্ঞান গুণ আর ব্যবহার তিনটি অর্জনের জন্য তাকে ডাকা হয়। কেন? তিনি হলেন গুণাতীত, তিনি গুণ দান করেন। তিনি জ্ঞানাতীত, তিনি জ্ঞান দান করেন। আর তিনি আচারে ব্যবহারে শ্রেষ্ঠ। ওই জন্যে ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিয়েছেন, ব্রাহ্মী তনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে, তাতেই হয়ে অভিষিক্ত হও বরেণ্য এ সংসারে। অর্থাৎ তুমি শ্রেষ্ঠ হয়ে উঠো এ সংসারে। কিভাবে বললেন? ব্রাহ্মী তনু যারাই হয় জ্ঞানে গুণে ব্যবহারে। তার মানে আমি যদি তাকে অনুসরণ করি, আমাকে কি অর্জন করতে হবে? জ্ঞান গুণ আর ব্যবহার শিক্ষার জন্য তার কাছে দীক্ষা নিচ্ছি। তাহলে ওই তিনটা আমার মনুষ্য জীবনে দরকার হবে, জ্ঞান গুণ ব্যবহার। তাহলে তাই তিনি বলে দিলেন, ব্রাহ্মী তনু যাদের হয় জ্ঞানে গুণে ব্যবহারে, তাতেই হয়ে অভিষিক্ত হও বরেণ্য এ সংসারে। তুমি সংসারে থেকে তাহলে জ্ঞান গুণ আর আপনি ব্যবহার শিক্ষা করবেন। তাহলে তার সর্বোপরি হলো গুণ অর্জন করতে হবে। জ্ঞান কিন্তু গুণের পরে আছে। একটা ছড়া দিয়ে বললে বুঝতে পারবেন। গুণেই কিন্তু বাড়ায় জ্ঞান, জ্ঞানে বাড়ায় বুদ্ধি, শিষ্ট বুদ্ধি হলেই কিন্তু ক্রমেই আসে সিদ্ধি। সিদ্ধি মানে আয়ত্ত, তবে আয়ত্ত হবে। তাহলে গুণ জ্ঞান ব্যবহার শিক্ষার জন্য দীক্ষা গ্রহণ কিন্তু অন্য কোনো কিছুর জন্য নয়, ভগবান দেখার জন্য নয়, জ্যোতি দেখার জন্য নয়, শব্দ দেখার জন্য নয়, আলো দেখার জন্য নয়। ওগুলো কিন্তু ওর সঙ্গে থাকে, ওগুলো যে দর্শন হবে না তারা ওগুলো আসতে পারে, কিন্তু ওইটা আসল। ওর ব্যাপারে একটা ছড়া দিয়ে বললে বুঝতে পারবেন। বলছেন, রূপ দেখো আর জ্যোতি দেখো, নক্ষত্র আর সূর্য চাঁদ, বাস্তবতার প্রাজ্ঞ জ্ঞানী, ওটাই কিন্তু আসে প্রাজ্ঞ জ্ঞান।
তাহলে রূপ আর চন্দ্র সূর্য যাই দেখি না কেন, বাস্তবে যদি আমার জ্ঞান অর্জন না হয়, গুণ অর্জন না হয়, তাহলে আমি ভগবান দেখলেও আমার কিছু লাভ নেই। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এসে তাই বললেন, একেরই যাতে চরম হয় তাই করে সবগুলো রক্ষা পেতে একের অনুসরণ করতে হয়। তাহলে এর আগে যারা এসেছিলেন তাদের যে এনারা বললেন, তারা এই মানুষকে অনুসরণ করার কথা বারবার বলে গেছেন। আমার নিত্যানন্দ ভাই গানের সাহায্যে বললেন, গানের মাধ্যমে বললেন, ভক্তিগীতির মাধ্যমে বললেন যে ওরা কিন্তু সেই এক। তাহলে আপনার জীবনে যিনি বর্তমানে এসেছেন, এই বর্তমান সব সমস্যার সমাধান জানিস কিন্তু ইষ্ট প্রতিষ্ঠান। তাহলে যিনি বর্তমানে সব সমস্যার সমাধান দিবেন এমন তো এক তিনি কিন্তু এসেছেন, তাকে গ্রহণ করতে হবে। তাকে না গ্রহণ করলে কিন্তু সব সমস্যার সমাধান খুঁজে পাবেন না। আগেকার দিনে যত সমস্যা ছিল তখন তার মহাপুরুষ বলেছেন, এখন কিন্তু ইনি এসে সব সমস্যার সমাধান দিয়েছেন। তাই আমি বলবো, বর্তমানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে এই সমস্যার সমাধান দিয়ে গেছেন, যত রকম সমস্যার সমাধান জানতে গেলে বা বুঝতে গেলে জ্ঞান এবং গুণের অধিকারী হতে হবে, আচার ব্যবহার ঠিক করতে হবে। এটার জন্য যে সাধনা দরকার, সাধন বিনু সিদ্ধ হওয়া কঠিন। মহাপ্রভু বলছেন, সাধন বিনু সিদ্ধ কবু নাই হয়। তাই বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসরণ এবং অনুগমন করে এবং তার বিধিকে অনুশীলন করবার জন্য আমাদের যে পৃথিবীতে সৃষ্টি হয়েছি, তার সঙ্গে একটা আমাদের লীলা আলিঙ্গন গ্রহণের মধ্য দিয়ে বড় হতে হবে। তাই ঠাকুরের একটি বাণী বলে আমি শেষ করে দেব। তিনি বলছেন, উই হ্যাভ বিন বর্ন টু এমব্রেস অ্যান্ড রিসিভ ক্রিয়েশন, আদারওয়াইজ উই ক্যান নট সারভাইভ, ফিল এন্ড এনজয়। আমরা কিন্তু এই পৃথিবীতে জন্মেছি কেবলমাত্র তার সঙ্গে গ্রহণ এবং আলিঙ্গনের জন্য। গ্রহণ আলিঙ্গন মানে তিনি কি দিতে এসেছেন আমরা সেটা নেব আর বিষয়গুলো জেনে নেব, আর আলিঙ্গন মানে তাকে ভালোবাসবো, তার বিধি মেনে নেব। আর তাতে কি হবে আমার লাভ, আমি ভালো হয়ে বাঁচতে পারবো, উপভোগ করতে পারবো, অনুভব করতে পারবো। এইটাই আমাদের জীবনের সার্থকতা। যিনি আমাদের এই আহ্বান করেছেন রামকৃষ্ণ যারা মহাশয়, তাঁর সমস্ত ইচ্ছা পরমপিতার উপর আরোপ করে, পরমপিতাকে গ্রহণ করে তার জীবন সার্থক করুক, তার পরিবার এবং পরিজন যারা এসছেন, সমাজ এবং রাষ্ট্রের সকলের মঙ্গল কামনা করে আমি কথা শেষ করলাম। বন্ধু।